সাত নাম্বার, ওয়ালা তানাবাযু বিল আলকাব, কাউকে মন্দ উপনামে ডেকো না। মন্দ উপনামে ডেকো না মানে কাউকে একটা বিশেষ নাম দিও না, তার নামটা সুন্দরভাবে ডাকো। নাম বিকৃতি করা কবিরা গুনাহ। নাম আপনি বলুন, হুজুর এটা একটা কথা হইলো, নাম বিকৃতি করছি তো কি হয়েছে? এটা আপনার কাছে সমস্যা নাই। ধরেন যে ওই লোকের নাম আব্দুল্লাহ, আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল, ধুর আব্দুল্লাহ একটা কিছু হইলো, কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে এটা অনেক দামি। তার কাছে কি? কারণ এটা তার পরিচয় বহন করে। ধরেন যে আমার নাম কি মিজান, আপনার কাছে মনে হয় আরে মিজান একটা নাম হইলো, তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আমার পরিচয় বহন করে। এই নামে মানুষ আমাকে ডাকে, ফলে এটা আমার খুব আদরের, আমার কাছে বড্ড যত্নের, দরদের নামটা। আপনার কাছে নাও হতে পারে। মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে। দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে, সিগনেচার দেয় একটা, দেখবেন দেয়। এরপর দেখবেন যে সি বিচে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে, দেখবেন লিখে। শুধু তাই না, লিখে আবার একটা লাভ আঁকে, লাভ চারদিকে আঁকে। কেন আঁকে? কারণ এই নামটা সে পছন্দ করে অনেক, এটা তার কাছে গুরুত্বপূর্ণ, আপনার কাছে নাও হতে পারে। এই জন্য প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের, যত্নের। তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন। নাম আপনি বিকৃত করতে পারবেন না। এটা কি গুনাহ? সগীরা, কবিরা গুনাহ। এটা আমরা সমাজে করি, নাম বিকৃত করি না, নাম বিকৃত করা যাবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মন্দ নামে ডেকো না। আমাদের সমাজে এটা আছে। দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর, ওকে ডাকে বকইরা, আছে না এরকম? তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস, ওকে ডাকে। নাম রেখেছে আব্দুল ওয়াক্কাস, ওকে ডাকে। এই বিকৃতি আপনি করতে পারবেন? কারণ কিয়ামতের দিন আপনার নাম ধরে, আপনার বাবার নাম ধরে ডাকা হবে। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন তোমার নাম, তোমার বাবার নাম, যখন আপনাকে ডাকবে ফেরেশতারা, আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আহসিনু আসমাক, তোমাদের নামগুলো সুন্দর রেখো, তাহলে সেই দিন ডাকবে বল্টুর ছেলে কল্টু দাঁড়াও, তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন। আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আসো, কত সুন্দর। নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে, কনসালটেশন করে এরপরে রাখবেন। আর কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না। তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে না। ধরেন একজনের বাবা ছিল চোর, কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হইতে পারে না। এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন? না, আপনি ডাকবেন না, বলতে পারবেন না, কারণ সে তো ভালো। তাহলে নাম বিকৃত করা, মন্দ উপনামে ডাকা, এটা কবিরা গুনাহ। এটা আমরা কখনো করব? মনে থাকবে প্রিয় ভাইরা?